পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। বিস্তারিত থাকছে মোহাম্মদ আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে। পটুয়াখালীর কলাপাড়ায় মাছ শিকারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে কলাপাড়া হাসপাতালে এবং ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। ১৪ ডিসেম্বর শনিবার দুপুরের পরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রামাইখাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া নদীতে বিশাল এলাকা জুড়ে খোঁটা জাল পেতে রাখে। এতে দীর্ঘদিন ধরে জেলেদের মাছ শিকারে সমস্যা হয়। জেলেরা এই বিষয়ে জানানোর পরেও ইউনিয়ন সভাপতির কাছে বললেও কোনো সুরাহা হয়নি। শুক্রবার সন্ধ্যার ৭টার দিকে বিএনপি নেতা মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের উদ্দেশ্যে রওনা দিলে রামাইখাল এলাকায় তাদেরকে পেয়ে আটকানোর চেষ্টা করে এবং স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করে তারা সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। পুনরায় শনিবার সকাল ১০টার দিকে একই এলাকায় সাবেক ছাত্র দলের সভাপতি ফয়সাল হাওলাদার এবং তার দলবল নিয়ে ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রাজমণিকে মারধর করে। পরে দুপুরে ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছলে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সির গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় থমথমে পরিস্থিতি দেখা দিলে খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে আহত ১২ নম্বর চম্পাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সি অভিযোগ করে বলেন, আমাদের চম্পাপুর ইউনিয়নের রামনাবাদ খালে দীর্ঘদিন ধরে হাজারো সাধারণ জেলেরা মাছ শিকার করে জীবনযাপন করে আসছে। কিন্তু বর্তমানে মাসুম বিল্লাহ ও তার সন্ত্রাসী বাহিনী কবির তদ্দর, মাহতাব ও শাকিলের চাঁদাবাজির কারণে জেলেরা অসহায় হয়ে পড়েছে। তাদেরকে চাঁদা না দিলে কোনো জেলে মাছ ধরতে পারে না বলে জানান। জেলেরা খুঁটা তুলে ফেলতে চাইলে কবির ভদ্দর, মাহতাবরা এবং জেলেদের পিটানো শুরু করে। আমি বাধা দিলে আমাকেও তারা মারতে থাকে। এ বিষয়ে চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার নামে কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সির দেয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি একজন শিক্ষক এবং বিএনপির মতো একটি দলের ইউনিয়নের সভাপতি। সবাইকে নিয়েই আমার দল করতে হয়। আমার ব্যক্তিগত কোনো বাহিনী নেই। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল আহমেদ বলেন, এই ঘটনা শুনতে পেয়ে আমি আমার থানা থেকে পুলিশ পাঠিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। দুই গ্রুপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই একটা জালিয়া খাড়া খাড়া করিয়া বেড়ারা ইলিশ জালিয়ারা জাল বায় হেনে এরা মাসুম প্রফেসর এটা হে ওই খাড়াটা ফাতাইয়া হে এই মানুষগুলো মারাইয়া হে আবার করলে কি মানুষজন খবর দিয়ে আনিয়া হে আবার মেম্বারে কই ৫ ইউনিয়নের মেম্বার আসলে মেম্বারে কইলে কি আমরা থামেন, তাহলে আমরা সব বাড়তে যান। তা আমরা বাড়তে মেলা করছি পিসকুল যাইয়া এই শাকিল, মাহতাব, আবার স্বপন, আবার এরা ওই বিএনপির সন্ত্রাসীরা মাসুম বিল্লাহর দল আমার এই আক্রমণ করছে। আমি কৃষক দলের সাধারণ সম্পাদক আমার হুর হামলা জাল্লাগো খাড়া কুপিয়া সে সাদা খায় এবং মাছ সেখান থেকে ঘুষ খেয়ে দেখছেন জাল্লাগো হাজার হাজার জাল্লাগো ক্ষয়ক্ষতি করতেছে মাসুম প্রফেসর নির্দেশে মায়ের এবং এই যত গণ্ডগোল ইউনিয়নের সম্পূর্ণ মাসুম প্রফেসর এই গণ্ডগোল মাসুম প্রফেসরের পদত্যাগ চাই এবং মাসুম প্রফেসর বিচার চাই। আপনি কি করেন? আমি জেলে মাছ ধরি। আপনার যে হামলা হয়েছে কি কারণে আপনার উপরে হামলা হয়েছে? আমার উপরে হামলা তো সেই কারণে যেতে আমি ওই মাসুম বিল্লাহ মানুষজন লইয়া আমরা ওই খাড়া গাছে খাড়া কারণে এই খাড়া উড়াইতে কইছে দেখি এই যে মাসুম বিল্লারে ওই বড় একটা পাঙ্গাস মাছ মিলন। আমি সাধারণ সম্পাদক ১২ নং চম্পাপুর ইউনিয়ন বিএনপি। আসলে যে ঘটনাটা ঘটছে এটা জেলেদের একটা ফাংশন ছিল, তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। আমরা আসলে কেউই ইউনিয়ন বিএনপিটা চাইনি যে এরকম একটা ঘটনা হোক, তবে উভয় পক্ষই দলীয় লোকজন, তবে আমরা এটা একটা সমঝোতা করতে চেষ্টা করতেছি। তবে আমি আশা করি আমার উপজেলা বিএনপির শ্রদ্ধেয় সভাপতি এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজী হুমায়ুন শিকদারের নেতৃত্বে এটা একটু সুষ্ঠু ফয়সালা হবে।